আজকের বিশ্ব ভূরাজনীতি মানেই শক্তির প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে এখন কিন্তু ধীরে ধীরে উঠে আসছে বাংলাদেশের নাম। কেন এই ছোট্ট একটা দেশ এত বড় শক্তির নজরে? চলুন জেনে নেই আজকের এই ভিডিওতে বাংলাদেশ কেন আসলে এই ভূ রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে। তো প্রথমে আসি ভূগোল ও কৌশলগত অবস্থান অনুযায়ী বাংলাদেশের অবস্থান হলো দক্ষিণ এশিয়ার কেন্দ্রে অবস্থিত। পশ্চিমে এবং উত্তরে ভারত, পূর্বে হচ্ছে মিয়ানমার আর দক্ষিণ হচ্ছে বঙ্গোপসাগর। এই ভৌগোলিক অবস্থান বাংলাদেশকে ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রবেশদ্বার হিসেবে রূপ দিয়েছে। ভারত মহাসাগর দিয়ে বিশ্বের প্রায় ৮০% কিন্তু তেল পরিবহন করা হয়। তো মধ্যপ্রাচ্যের জ্বালানি, দক্ষিণ পূর্ব এশিয়ার পণ্য আর পশ্চিমা বাজারের বাণিজ্য সবকিছুই এই রুট দিয়ে হয়। অর্থাৎ বাংলাদেশ হলো এই পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বাংলাদেশের প্রধান ৩টি বন্দর আছে। চট্টগ্রাম বন্দর, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে ব্যস্ততম একটি বন্দর। বছরে প্রায় ৩ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়। এছাড়া আছে আমাদের মংলা বন্দর, দক্ষিণাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত ও নেপালের কার্গো হ্যান্ডেলিং শুরু করেছে অলরেডি। এছাড়া আমাদের পায়রা বন্দর আছে, গভীর সমুদ্র বন্দর হিসাবে এটি একটি খুবই সম্ভাবনায় বন্দর। বিআরআই ও ইন্দো প্যাসিফিক উদ্যোগে কিন্তু এটি গুরুত্বপূর্ণ। এছাড়া ভারত, নেপাল, ভুটান এমনকি চীনের ইউনান প্রদেশও বাংলাদেশের এই বন্দর ব্যবহার করতে চায়। তো চীন চট্টগ্রাম ও পায়রা বন্দরে কিন্তু বিনিয়োগ করেছে। অন্যদিকে ভারত চট্টগ্রাম ও মংলা বন্দরের ট্রানজিটে কিন্তু ব্যবহার শুরু করেছে। তো বঙ্গোপসাগরেই আবার রয়েছে নতুন আবিষ্কৃত তেল বা গ্যাসের ক্ষেত্র। তো এগুলোকে ঘিরে ভবিষ্যতের প্রতিযোগিতা কিন্তু আরো বাড়বে। তো শক্তির খেলায় ভারত, চীন, আমেরিকা কারা এগিয়ে? ভারতের উত্তর পূর্বাঞ্চল কিন্তু তাদের যে মূল ভূখণ্ড সেটি থেকে বিচ্ছিন্ন। সুতরাং তারা কিন্তু বাংলাদেশকে করিডোর হিসেবে ব্যবহার করলে তাদের এই ২০০০ কিলোমিটার রাস্তা কিন্তু বেঁচে যায়। অন্যদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এটার অংশ হিসেবে বাংলাদেশে কিন্তু তারা $২৫ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি করেছে। এছাড়া পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, বন্দর, বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে তারা কিন্তু বড় ভূমিকা রাখছে। তো চীনের কৌশল হলো ভারত মহাসাগরের প্রবেশের জন্য বাংলাদেশকে আসলে হাব বানানো। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতেও বাংলাদেশকে কি পার্টনার হিসেবে কিন্তু উল্লেখ করেছে। সুতরাং বঙ্গোপসাগরে তারা আসলে সামরিক উপস্থিতি জোরদার করতে চায়। তো মার্কিন কোম্পানিগুলো কিন্তু এলএনজি এবং জ্বালানি খাতেও বাংলাদেশে অনেক আগ্রহ প্রকাশ করছে। আর ইতিমধ্যে আমরা জানি ইলন মাস্কের যে স্টারলিংক সেটি কিন্তু আমাদের রাজশাহীতে তারা অনেক বড় জায়গা একোয়ার করেছে এবং সেখানে তারা এই স্টারলিংকের সেবা পরিচালনা করবে। অর্থাৎ বাংলাদেশ কিন্তু এখন ভারত, চীন, আমেরিকার একটি প্রতিযোগিতার ত্রিভুজে পরিণত হয়েছে। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সামরিক গুরুত্ব। বাংলাদেশ শুধু আসলে অর্থনৈতিক বা বন্দরই নয়, সামরিকভাবেও অনেক গুরুত্ব পাচ্ছে। যেমন বাংলাদেশ নৌবাহিনী কিন্তু অনেক দ্রুত আধুনিক হচ্ছে, বিশেষ করে সাবমেরিন যেগুলো চীন থেকে কেনা, তারপর হচ্ছে ফ্রিগেট, করভেট, বিভিন্ন যানবাহন যুক্ত হচ্ছে। এছাড়া ২০৩০ সালের মধ্যে ব্লু নেভি হওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। তো বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমা প্রায় ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার। এই বিশাল এলাকা রক্ষার জন্য আমাদের যে নৌবাহিনী এবং বিমান বাহিনীর তাদের শক্তি বাড়ানো কিন্তু অপরিহার্য। কারণ বঙ্গোপসাগরের ভবিষ্যতে তেল, গ্যাস, যে সমুদ্র সম্পদ এগুলো নিয়ে কিন্তু আরো প্রতিযোগিতা বাড়বে। এছাড়া অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে যদি দেখা যায়, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ। এছাড়া জিডিপি প্রবৃদ্ধিতেও দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম দ্রুত আকারে কিন্তু বাংলাদেশের জিডিপি বাড়ছে। আর বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি, যার মধ্যে বড় অংশই কর্মক্ষম বা যুব সমাজ। আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যদি দেখি, যেমন পদ্মা ব্রিজ, ঢাকা মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে এগুলো বাংলাদেশকে আঞ্চলিক ট্রানজিট হাবে রূপ দিচ্ছে। এছাড়া জলবায়ু নিরাপত্তার ব্যাপারে যদি দেখি, বাংলাদেশে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ মিটার বাড়লেই দেশের প্রায় ১৭% এলাকা কিন্তু পানির নিচে চলে যাবে। প্রতি বছর ঘূর্ণিঝড়, বন্যা, উপকূলীয় ক্ষয়ক্ষতি কিন্তু হয়ে যাচ্ছে। এ কারণে উন্নত দেশগুলো জলবায়ুর অর্থায়নে বাংলাদেশকে বড় অংশীদার হিসেবে চায়। ক্লাইমেট মাইগ্রেশনও ভবিষ্যতে এটি একটি বড় ভূ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়ে উঠতে পারে। ওভারঅল বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা কি? বাংলাদেশ হতে পারে আঞ্চলিক একটি লজিস্টিক হাব। বন্দর ও রেলপথ ব্যবহার করে ভারত, নেপাল, ভুটান, মিয়ানমারকে সংযুক্ত করতে পারবে। এদিকে চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য বাংলাদেশকে ঘিরে ঘুরে যেতে পারে। তো অনেক বিশ্লেষক আসলে বাংলাদেশকে বলে থাকে নেক্সট সিঙ্গাপুর। ছোট দেশ হলেও বিশাল ট্রানজিট ও বাণিজ্যিক শক্তি সম্বলিত একটি দেশ। তো সব মিলিয়ে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা কিন্তু দিন দিন আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই অবস্থানকে সঠিকভাবে কাজে লাগাতে পারবো, নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মধ্যে নিজেদের স্বার্থকে হারিয়ে ফেলবো?
তো আপনারা কি মনে করেন বাংলাদেশ দিন দিন কেন ভূ রাজনৈতিকের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে এবং বাংলাদেশ এটিকে আসলে কিভাবে কাজে লাগাতে পারে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে। এরকম ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।